কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক। কৃষি দিবানিশি। মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ, বীজ থেকে আনবো সম্ভাবনার ভ্রূণ, বদলে দেব চাষের রীতি, দূর করে সব ভয় ভীতি, আনবো টেনে বিশ্ব ঘুরে কৃষি জ্ঞানের নতুন রীতি নীতি। স্বয়নে স্বপনে ভাবনায় চিন্তায় হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের কৃষি। কৃষি দিবানিশি, কৃষি দিবানিশি। কৃষি দিবানিশি। সুফলা সুজলা আমাদের এই প্রাকৃতিক সোনার বাংলাদেশ। আপনারা জানেন এদেশ কৃষি নির্ভরশীল দেশ, আর এই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা কৃষি উন্নয়ন, কৃষি ন্যায্য মূল্য সম্পর্কিত একটি 3 পর্বের প্রামাণ্যচিত্র প্রচারণা শুরু করতে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আমরা গত সেপ্টেম্বর মাসে 25, 26 ও 27 তারিখে কৈটেক সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বিষয়ক একটি কর্মশালা শুরু করছি। আজকে আমরা আসছি মির্জাপুরের দেওগঞ্জ কৃষক মাঠে এখানকার ফসলিকার সম্পর্কে জানতে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন আজকের এই পর্যবেক্ষণগুলো। তাহলে দেখতে থাকুন আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে ফসলের আবাদি জমি। এটিকে বলে বাংলাদেশের প্রখ্যাত অঞ্চলে বা বেশিরভাগ অঞ্চলে এটিকে বলা হয় সাধারণত আখক্ষেত, আর এটি আখক্ষেত নামে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেতটি খুবই উর্বর, মাটিগুলো অনেকটাই লালচে রঙের, একটু সাদা সাদাও লাগতেছে। এরকম ক্ষেতেই আখ জন্মে থাকে খুব ভালো। হ্যাঁ, আপনারা একটু ভালো করে দেখেন কত মসৃণ এই মাটিগুলো। চারাগুলো বেশ মোটা, খুব সোজা আকৃতির ও সচ্ছল টাইপেরই দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু ভালো করে দেখে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে এখানকার চারা বা এখানকার কৃষক পরিবেশ পরিস্থিতি খুবটাই সচ্ছল থাকার কারণে এই ক্ষেত্রেও ঠিক তেমনই ভাবে কৃষকরা ওইভাবেই তৈরি করেছেন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই কৃষকরাই এখান থেকে এই ফসলের মাধ্যমে তাদের যে আর্থিক ব্যয় যেটা হয়ে গেছে সেটাই উদ্ধার করবেন এবং এটিকে এই তারা মানে ইত্যাদি ইত্যাদি করে তারা সামনে আগাবেন বা তাদের পরিবার পরিজনকে নিয়েই থাকবেন, বেঁচে থাকবেন, এভাবে তারা করে যাচ্ছেন। আসলে আমরা কি একটু ভাবি যে আসলে বাংলাদেশের প্রখ্যাত অঞ্চলের যে মানুষ চাচা কেমন আছেন? খুব ভালো লাগে। আমরা কি আপনার জমিটি ঘুরে দেখতে পারি? চাচা, আমি দেখতে পাচ্ছি আপনার এই জমিটি আলু ক্ষেত, বেশ বড়ই দেখা যাচ্ছে ক্ষেতটি, বড় হয়ে গেছে চারাগুলো। আচ্ছা চাচা, এই জমির পিছনে আপনার কত পরিমাণ কষ্ট হয়েছে বা কি পরিমাণ খরচ হয়েছে আমাদেরকে একটু বলবেন? বিভিন্ন আমার যারা আছে, যদিও আমি কৃষক নই। আচ্ছা, তো চাচা মানে এই ক্ষেত্রে আপনার কি পরিমাণ ব্যয় হয়ে গেছে? ইতিমধ্যে তো হয়েই গেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, তাছাড়া তো চারাগুলো এতটা বড় হতো না। তো আপনার যে ব্যয়গুলো হয়ে গেছে এখন মানে আপনার বাজারে কেমন পরিমাণ আপনি অর্থ পাবেন এইগুলো বাজারে উঠিয়ে, বা এখান থেকে আপনার কি পরিমাণ ফসল উৎপাদন হতে পারে
আমাদের একটু বলেন। কিন্তু কৃষক নয়, আমি শিক্ষা বিভাগেই সারা জীবনটা কাটাইছি। চাচা, আমি কি জানতে পারি এই জমিতে কি কি সার আপনি ব্যবহার করছেন? 30 বছর আমি শিক্ষকতা করেছি, তারপরেও 13 বছর আমি শিক্ষা প্রশাসন। চাচা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য বা আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং বেশ আচ্ছা, একটা আচ্ছা, আনন্দ আসেন। পাই এখানে যখনই আসি। কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক। কৃষি দিবানিশি। আপনার তো মোটামুটি একটা খরচ গেছে, তাই না? তো আপনার এই খরচগুলো কি এই ক্ষেত থেকে আপনি কি উঠাতে পারবেন? পারবো, মানে উন্নত হইব আর কি। আরো উন্নত হইব না? উন্নত হইব। মানে বাজারে এখন এই ধনিয়া পাতা গুলোর দাম কেমন? দাম আছে ভালোই। আচ্ছা দাদা, এই ধনিয়া পাতা গুলো যে এতটা বড় হয়েছে বা আমরা দেখতেছি খুব সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের মতো, যা মানুষ শুধু দেখলেই না খাইতে ইচ্ছে করে এখন, ঠিক না দাদা? জি, তো এই সবুজ দৃশ্য এবং এত সুন্দর করে গাছগুলো এত বড় বড় হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগে, তো এগুলার পিছনে আপনার কি পরিমাণ কষ্ট বা কি পরিমাণ শ্রম গেছে বা একটু দাদা, বা এইগুলো যেন এত বড় হয়েছে এগুলার পিছনে আপনি কি কি দিচ্ছেন? দিছি গোবরিয়া সার। হ্যাঁ, গোবরের সার দিচ্ছেন, ইউরিয়া। ইউরিয়া দিছি। আর আচ্ছা, আপনাদের জন্য তো আপনাদের জন্য ফসফরাস সার, ওই সারগুলো কি আপনারা মেম্বার বা আদার্স কোনো গণমাধ্যমের দ্বারা আপনারা কি পাইছেন? না, তা আপনারা কি দেয় নাই না? তো আপনারা ওগুলো কিভাবে খেতে এনে দিচ্ছেন? কি নিজের টাকা খরচ করে? নিজে টাকা খরচ করে। ও, আপনাদেরকে কেউ দেয় নাই না? না, ও আচ্ছা। তো আপনার এই ক্ষেতে, তো আপনার ক্ষেতে এরকম মানে কি পরিমাণ খরচটা গেছে আমাদেরকে একটু বলেন, বা কি পরিমাণ বিক্রি করলে আপনার খরচটা পোষাবে? এই ঘাটটা মনে করেন যে ইয়ান তেনে এই মাথা পর্যন্ত হ্যাঁ, 200 টাকা খরচ। হ্যাঁ, ওই 200 টাকা খালি খরচ। এই বিচিটা আনতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিচিটা আনতে 200 টাকা খরচ। তারপরে দিয়া আমার গোবরিয়া সারে হাওয়া গেছে গিয়ে বাচ্চা না আনতে, হাওয়া একটা রোজ। আচ্ছা দাদা, আমরা দেখতেছি আপনার ভিতরে খুব এক্সপিরিয়েন্স, মানে আপনার খুব ভালো অভিজ্ঞতা। যেরকম আপনি নিচে প্রাকৃতিক ভাবে ধনেপাতা চাষ করেন এবং উপরে আপনি এই যে এগুলো ব্যবহার করে লাউ তৈরি করতেছেন, বা আপনার এই লাউ আয়টার কিরকম, আপনার আয়টা কিরকম আসছে? লাউটাই বা কাকা ফকিলে ফাঁকিলে খাইতে পারি না, ফাঁকি ওই যে দেন না ঘুরিয়া তুই ফাঁকিয়ে খাইয়া ঠরকিয়া। তো কৃষি থেকে আপনাদের জন্য এই যে এগুলা মানে পর্যবেক্ষণ রাখার জন্য আপনাদের কি কোনো ব্যবস্থা করে দেয় নাই? না, কোনো ব্যবস্থা করে দেয় নাই? না। আপনাদের এটার কারণে কোনো অভিযোগ আছে? অভিযোগ কি মানে সরকার যদি সাহায্য করে তাইলে হাইলাম, আর না যদি করে তাইলে আর হামু করছেন। হ্যাঁ দর্শক, আপনারা যেমনটা আমার কাছ থেকে জানছেন, দাদার অভিযোগ ছিল দাদা এই ক্ষেতে চাষ করছে, দাদা নিজের অর্থ বহন করে তিনি প্রাকৃতিক